হোয়াট ইজ টিক ট্যাক। প্রথমে যে কোনো ক্যামেরা রোলের সময় মাথায় রাখতে হবে তাহলে নো ইউজ স্পটটা জানা খুব জরুরি। শটের ভেরিয়েশন এই জোনটাকে বলা হয় ডি জোন, বেস্ট আউটপুটটা পিসি লক করাটা খুব জরুরি। জ্যাক মঞ্চে প্রায় 6 মাস পর। আমি আগেই বলেছিলাম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটো ক্ষেত্রে দু রকম হয়। একটা হচ্ছে অ্যামেচারিশ আর একটা হচ্ছে প্রফেশনাল। অ্যামেচারিশ মানে কেউ শখে তোলে বা তার কিছু ডিজাইন আছে, কিছু ছোটো ছোটো ডকুমেন্টারি তৈরি করে, তার মানে সে ফটোগ্রাফার মানে ভিজে নয় এমনটা নয়, কিন্তু তার কাছে কিছু প্রফেশনাল টাচ নেই বা হয়তো সে শর্টসগুলো নেয় কিন্তু জানে না ওটার নাম কি। অনেক ক্ষেত্রেই হয় যে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি। যেমন দেখবে বিভিন্ন হসপিটালে অনেকে মেডিকেল অফিসার থাকে বা অ্যাসিস্ট করার জন্য সে এমনভাবে কাজ করে তাকে দেখেই মনে হবে মানে ডাক্তারবাবুই, কিন্তু আদতে তার কাছে ডিগ্রি নেই এবং সে যে ওই কাজটা করছে ওটার যে ওইটার নাম হয়তো সেটাও জানে কিন্তু বেসিক কাজটা করছে। তো ঠিক সেরকমই হয় অ্যামেচারিস এবং প্রফেশনাল। প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফি যারা করে ভিডিও হয় তারা কিছু প্রফেশনাল ট্রিক্স মেনে চলে। তো আজকে প্রথমে যেটা শেখাবো সেটা হচ্ছে হোয়াট ইজ টিক ট্যাক। টিক ট্যাক TICTAC টিক ট্যাক অ্যান্ড হাউ টু টেক টিক ট্যাক, কীভাবে টিক ট্যাক করবে এবং সাধারণত যে কোনো জায়গায় একান্ত সাক্ষাৎকার যে সমস্ত ক্ষেত্রে হয় সেই সমস্ত ক্ষেত্রে এই পরিভাষা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় টিক ট্যাক বা খুব মানে প্লেন ইংলিশে বললে 1-to-1 ইন্টারভিউ, মানে ওর সঙ্গে আমার কমিউনিকেশন চলছে, সেখানে আমি কী কী টেকনিক ব্যবহার করব। ঠিক আছে, ধরে নাও তোমার সামনে রয়েছে পার্সোনালিটি সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, সামনে ধরো সিএবি নির্বাচন বা তারপরে বিশ্বকাপের পর্ব রয়েছে, তুমি একটা প্রিভিউ করতে গেছো, কেন উনি একজন প্রাক্তন মানে সিএবির কর্তা, বিসিসিআই প্রাক্তন প্রেসিডেন্ট প্লাস একটা অত বড় ভারতের চ্যাম্পিয়ন সে অধিনায়কত্ব করেছে, তুমি একটা এলাবোরেট তোমাকে অফিস বলেছে একটা কম্প্যাক্ট ইন্টারভিউ দাও। ধরে নাও ইন্টারভিউটা 30 মিনিটের হবে, সেখানে তুমি কী কী টেকনিক ব্যবহার করবে এবং কীভাবে শট রাখবে সেটা হচ্ছে ব্যাপার। প্রথমেই হচ্ছে ইন্টারভিউটা যখন শুরু হচ্ছে নিশ্চয়ই একজন রিপোর্টার থাকবে যিনি শুরু করছে, আর সাবজেক্ট রয়েছে সৌরভ গাঙ্গুলি হতে পারে বা যে কেউ হতে পারে। সেখানে তোমাকে আগে গিয়ে দেখে নিতে হবে যে ওটা ওই শ্যুটটা তুমি আউটডোর অ্যাম্বিয়েন্সে করছো না ইনডোর অ্যাম্বিয়েন্সে করছো। প্রথমে যে কোনো ক্যামেরা রোলের সময় মাথায় রাখতে হবে লাইটটা যদি ঠিক না থাকে তাহলে তোমার যে ইন্টারভিউ যেটা তুমি ফ্রেমটা নেবে প্রপার হবে না, খুব ডার্ক মোড আসে। তোমাকে আগে এটা দেখে নিতে হবে। যদি মেনে নাও যে সানলাইটে হচ্ছে, ন্যাচারাল অ্যাম্বিয়েন্সে বাইরে হচ্ছে, তাহলে তুমি দেখে নেবে যে আলো যেদিকে পড়ছে ঠিক তার উল্টো দিকে তোমাকে রাখতে হবে। তোমার যদি সান এই প্রান্তে হয় এই প্রান্তে তুমি লেখো না, কারণ তোমার পুরো মুখটার ওপর একটা কালো স্পট এসে পড়বে সূর্যের ছাপটা বা বার্ন হয়ে যাবে, তুমি তার উল্টো দিকে বিফোর দ্য সানলাইট। তো এই রকম যে জায়গাটা আগে দেখে নিতে হবে। প্রথম হচ্ছে আমার নো ইউর স্পট, বেসিক এই জিনিসটা আমি জানতে হবে আর আমার স্পটটা কী আছে। এরপর তুমি ক্যামেরা পাতলে সাবজেক্টে বসলো, রিপোর্টারও বসলো, ধরো এখানে একজন এখানে একজন, ঠিক আছে, তুমি আছো ধরো এই জায়গায়, বলো তো এর মধ্যে মানে ফ্রেমটা কী হবে, প্রথম ফার্স্ট ফ্রেমটা কী হবে। যে বলবে রিপোর্টার তার ফ্রেমটা আগে হবে। ওটাকে কি ফ্রেম বলে? ক্লোজ ফ্রেম, মানে এত মনে করেন রিপোর্টারে এতটুকু নিলাম হাফ রাইট। আর কোনো কিছু আইডিয়া ওই ফ্রেমটাকে কি বলে স্পেসিফিক্যালি? এবার তুমি জিজ্ঞেস করে নেবে। অনেক ক্ষেত্রে হয় রিপোর্টার সাসপেন্স বাড়াতে চায় না, একেবারে নিয়েই বসলো। ধরো আমাদের সঙ্গে রয়েছে অভিনেতা, কথা বিজেপি নেতা, সব পাশেই রয়েছে, আর তুমি আগেই একটা বড় হোয়াইট ফ্রেম করে রেখেছো। তুমি জিজ্ঞেস করে নেবে যে কী রাখবো, 1 শটে রাখবো মানে তোকে সিঙ্গেল ফ্রেমে রাখবো, নাকি আমি 2 শট করবো। 2 শট মানে দুটো সাবজেক্ট কী রাখছি। তাহলে নো ইউর স্পটটা জানা খুব জরুরি। সেই অনুযায়ী লাইট এবং অ্যাম্বিয়েন্সটা আমি করবো। এখন অনেক ইজি গোয়িং হয়ে গেছে। আগেও ভিডিওগ্রাফার যারা ছিল প্রচুর কষ্টসাধ্য করতে হতো, ফটোগ্রাফারদেরও তাই। এখন এমন লেন্স বেরিয়ে গেছে, অটোতে কাজ অটোতে ফেলে দিয়ে কোনো ব্যাপার না,
তোমার সারফেসটা চলে আসবে। কিন্তু পকেটে সবসময় একটা সাদা কাগজ অবশ্যই লাগবে, ধবধবে সাদা কাগজ লাগবে, অথচ হলেও অনেক সময় কালো হয়ে যায়। তুমি ওটা থেকে ফেলে, কাগজটার উপর ফেলে তোমার ফ্রেন্ডটাকে, বা ওর ফেসের উপর ফেলে ওকে বললে কাগজটা কি হবে, কাগজটার উপর বললো, তুমি ফেলে দেখে নিলে কি আছে, তাহলে লক করো। তাহলে ওটা সেভ করে নিই যে কতটা ও সাদাটাকে শোষিত করতে পারছে, বা হ্যাঁ ও ব্যালেন্স করতে পারছে। ক্যামেরাটা বুঝে গেল যে আমি একটা ডার্ক অন্ধকার ঘরের মধ্যে রয়েছি। তাহলে স্পটে ঢোকার পরে বেসিক জিনিসগুলো আমার হয়ে গেল। আচ্ছা, এবার হতে পারে তোমার ইন্টারভিউটা 5 মিনিট, ও ইন্টারভিউটাকে স্ট্যাটিক করতে চাইছে না, এইভাবে বসে করতে চাইছে না, ও একটু লাগান টাপ টাইপের করতে চাইছে। একটা ধরুন চা খেতে খেতে শুরু করো, একটা দোকানে চা খাচ্ছে, ধরো তোমার একটা আউটডোর অ্যাম্বিয়েন্সে হচ্ছে, ও তোমাকে গাড়িতে যেতে তো বললো যে আমি এইভাবে ভেবেছি, তো ও তো তোমাকে বলে দিল, তোমার ডিজাইনটা তো তোমাকে করে নিতে হবে যে আমি এইভাবে ভেবেছি, ওখানে বিটুদা দাঁড়িয়ে থাকবে আর আমি চা খেতে খেতে গিয়ে বিটুদা করে চা অফার করবো, উনি চা নেবেন, মানে গোটাটা একটা মুভিং অ্যাম্বিয়েন্সে হবে। ঠিক আছে, এই মুভিং অ্যাম্বিয়েন্সটাকে বলা হয়, বা এই প্রোডাক্টটা এই যেটা করে এটাকে বলা হয় ওয়াক থ্রু। ওয়াক থ্রু মানে, বা অনেকে বলে ওয়াক দ্য টক। ওয়াক থ্রু মানে যেহেতু আমি চলতে চলতে করছি, ঠিক আছে, সেখানে কিন্তু আমার ট্রাইপড মুভমেন্ট থাকবে না, কিন্তু ট্রাইপডে কুড়িয়ে নিয়ে যেতে পারবে না, তার সাথে সাথে তোমায় মুভ করতে হবে। তুমি একই রকমভাবে যদি ফেলে রেখে দাও ঘরের মধ্যে ইন্টারভিউতে, খুব মনোটোনাস লাগে, ও হয়েই যাচ্ছে একটু বললো, আবার যেই হয়ে গেল তুমি মনে জেনে আবার কমেন্ট করে আবার কোনো সময় ও প্রশ্নটা হয়ে গেল, তুমি শুধু মিটিং করে সিঙ্গেল শুনবে। শর্টের ভেরিয়েশনস, কারণ যখন চ্যানেলে এয়ার হয় দেখবে ইন্টারভিউগুলো, ধরো সভা মঞ্চগুলো ন্যাচারালি 12 ফুট উচ্চতা মিনিমাম থাকে, প্ল্যাটফর্ম টাইপের করে দেয়, আর ওয়াইডি মোটামুটি যদি খুব বড় হয়, মানে যাদের দুর্নীতির টাকা অনেক বেশি, 32-34 ফুট মঞ্চ করা যায়, ঠিক আছে, আর একটু গরিব সিপিএমের মতো পার্টি হলে একটু ছোটো করে মঞ্চ হলো, যেটাই হোক অনেকটা দূরে ফুটে রাখতে যায়। তার কারণ বিশেষ করে প্রধানমন্ত্রী বা চিফ মিনিস্টার, এই সামনের স্টেজের সামনে একটা জোন থাকে, এটা জেনে রাখার জন্য তোমাদের বলছি, সামনে একটা জোন থাকে, এই জোনটাকে বলা হয় ডি জোন। এই ডি জোনে থাকে এসপিজি কমান্ডার, 10 জন মানে হেভি শুটার উইথ প্রপার ড্রেস, ওই জোনটাকে ঘিরে রাখে। ওখানে কারোর অ্যালাউ, সে তুমি যত বড়ই চ্যানেল হও, যত বড়ই সাংবাদিক হও না কেন, বা যত বড়ই মানে ভিডিওগ্রাফার হও না কেন, ওখানে কারোর অ্যালাউ নেই। ওই ডি জোনের বাইরে থেকে আরও ধরে নাও আরও 8 ফুট বাইরে, মানে স্টেজ থেকে ডি জোন ধরো 10 ফুট দূরে, তার থেকে আরও 8 ফুট বাইরে, মানে টোটাল তুমি 18 ফুট বাইরে কিন্তু ক্যামেরাটা পাঠাতে পারবে। ওই সমুচ্চতে একটা লেভেলে প্ল্যাটফর্ম করে দেওয়া থাকে, কাঠের বেস বা লোহার বেস দিয়ে ওই প্ল্যাটফর্মের উপর তুমি থাকবে। এক্ষেত্রে মানে বলে হাতে নেওয়ার কোনো গল্প নেই, যখন স্পিচ নেবে, বক্তব্য দেবে, হাতে নেওয়ার কোনো গল্প নেই। স্ট্যান্ড রাখবে অ্যান্ড কমপ্লিটলি প্রথমে স্টেজটাকে ওয়াইড শট রেখে দেবে, আর যখন ধরো প্রধানমন্ত্রী গেল আগে তোমাকে বোঝাতে হবে যে স্টেজে কারা আছে, মানে প্রধানমন্ত্রী ছাড়া ওই ডিগনিটারিজ বা গেস্ট কারা আছে। তুমি যে মাইক আউটপুটটা নিচ্ছ এরকম তো পাশাপাশি থাকে, একটাতে এক্সেলার আউটপুট চলে যায়, মানে তোমার বুম থেকে সরাসরি এতে ঢুকছে, আর একটাতে অ্যাম্বিয়েন্স। যখন তুমি স্পিচ করবে, তুমি তো অনেক দূর থেকে ভাষণ যাচ্ছে, কাছাকাছি বক্স থাকে ছোটো ছোটো সাউন্ড বক্স, ওইখানে তোমার মাইকটা এসে গেল ওরকম জায়গায়, অ্যাম্বিয়েন্স মাইকটাকে বন্ধ করে দেবে, নাহলে ওই ক্যাচর ম্যাচর যাবে যে এটা একটা দুটো জিনিস ঢুকে গেলে তুমি কোনোটাই ভালো পাবে না। বুম আউটপুটটা বা মাইক আউটপুটটা, তোমার যে তারটা বেরিয়ে মাইকটা রয়েছে রেকর্ডার, তখন তো তোমাকে মাইকটা দিয়ে দিচ্ছে, তুমি মাইকটা একটা বক্স বা এর সামনে রেখে দিলে, যেখান থেকে সাউন্ড আউটপুটটা বা আমার স্পিচটা ভালো আসবে, ওটা তুমি দেখলেই বুঝে যাবে, কারণ তোমার হাত দিয়ে কাজটা বেরোচ্ছে যখন তুমি বেস্ট আউটপুটটা দেবে। ওখানে যারা কন্ট্রোল রুমে বসে আছে তারা যখন তোমার ছবিটা কাটছে, ফিডটা কাটছে, আরে কী পাঠাচ্ছিস, সাউন্ডই কিছু নেই, এটা যেন তোমার শুনে। অলওয়েজ ইউজ হেডফোন বা ইয়ারফোন, অলওয়েজ, মানে কনফিডেন্স থাকতেই পারে তোমার, কিন্তু ওভার কনফিডেন্স করার দরকার। আমার এক্ষেত্রে বহুবার হয়েছে, অনেক বড় পার্সোনালিটি, ক্যামেরা পার্সনকে বারবার বললাম যে আমি নেমে গেলে কিন্তু ওর মধ্যে পাবো না, তার গাড়িতে আমি সফর সঙ্গী,
দেবের ইন্টারভিউ ক্ষেত্রে এরকম আমার 2বার হয়েছে। কিন্তু আমি ওকে বললাম তুই সতর্ক তো, না রেডি যাই, হ্যাঁ আর বার ছোক করছে, সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমার ইন্টারভিউ চলছে একটা সময় পরে হয়ে গেল, আমি গাড়ি থেকে নেমে গেলাম। আমি আউটপুটটা চালিয়ে শোনা, আউটপুটটা চালালো, আবার কথা, আবার তার মানে কোনো একটা জায়গায় লুজ পয়েন্ট কিছু হয়েছে, এই আউটপুট থেকে কোনো একটা লুজ পয়েন্ট হয়েছে, আমার ঝাড় হয়ে গেল। কোম্পানি তো শুনবে না, ভাই তুমি গাড়ি নিয়ে গেছো, হোটেলে থাকছো, খাচ্ছো, ঘুরছো, আর একটা ইন্টারভিউ তুমি এটা নামাতে পারলে না, তো কোনো কথা শুনবে না। প্রফেশনাল জায়গায় ট্রুলি কোনো কথা শুনবে না, আগে রেডি করে নিয়ে আউটপুটটা শুনে নাও, যে হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে। তোমার পেছনে রিপোর্টার বসে থাকে। ধরো প্রধানমন্ত্রী বক্তব্য রাখছে 56 মিনিটের জায়গায় এসে বললো ये मोदी का গ্যারেন্টি है हम दिखा देंगे, এটা বড় কথা বলি। তোমার ক্যামেরাটার রোল যখন হয় এরকম থাকে, টিসিটা 0 হ্যাঁ লক্ষ্য করে দেখবে। এবার যখন ওটা রোল হয়ে গেছে, ধরো 56 মিনিট রোল হয়েছে, 00:56:00, 56 মিনিটের মাথায় মোদি এই কথাটা বলেছে। তোমার টিসিটা জিজ্ঞেস করতে হবে, দাদা টিসিটা কত? 56 মিনিট। মানে তাহলে আমার লক করতে সুবিধা হবে, এটাকে বলে টোটাল কাউন্ট। টিসি লক করাটা খুব জরুরি, কারণ আমার 2 ঘন্টার ভাষণ থেকে মেন কথাগুলো বের করে নিতে হবে। রিপোর্টে ভেবে নিয়েছে এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটাও তোমাকে মাথায় রাখতে হবে। হয়তো সেই সময় তুমি কানে রয়েছো, শুনতে পাচ্ছ না, তুমি একবার দিকে তাকিয়ে নিতে যাবে, মানে তুমি বুঝে নিলে ওটা খুব গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? এবারে দাদা ওটা কতই বললো? 56 মিনিটে বলেছে। একাধিক কথা হয়তো মোদি বললো 7টা থেকে 8টা। একজন একটা ভাষণে তার চমকপ্রদ বা গিমিক রাখবার জন্য ভাষণের শুরু থেকে শেষে প্রত্যেকটাতে পয়েন্ট থাকে। আর এগুলো তোমার মানে এমন নয় কি ও মানে ফ্যাশি কোনো বক্তব্য রাখতে এসেছে। প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখে সেই বক্তব্য স্ক্রিপ্টেড করা থাকে, সিএমও যে বক্তব্য রাখে স্ক্রিপ্টেড, ফলে ওই স্ক্রিপ্টের মধ্যে গিমিক তো থাকবে, কিছু টুইস্ট তো থাকে, এবং মানে শেষের দিকে শেষটা করবে কি করে, এইগুলো না একজন ফটোগ্রাফার, একজন চোখে, ভিডিওগ্রাফারের চোখে খুব গুরুত্বপূর্ণ জিনিস। ছবি অনেক কিছু কথা বলে। এবার আউট অফ দ্য বক্স, তুমি এতক্ষণ এই সমস্ত শিখলে, টোটাল কাউন্ট শিখলে, আউট অফ দ্য বক্স ধরো প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগে এমন কিছু ছবি যাকে নিয়ে খুব বিতর্ক হচ্ছে, হঠাৎ করে দেখলে সে বিজেপি বলছে, বা হঠাৎ করে দেখলে সে তৃণমূলের বলছে, রিপোর্টারের হয়তো নজরে নেই, হতেই পারে সে অন্য কাজে রয়েছে বা অফিসকে ভিজিট করছে বা সে অন্য কিছু ছবি দেখছে, তুমি একটা পেলো সঙ্গে মেরিট, সঙ্গে তুমি একটা ছবি মেরে দেখে ওখান থেকে একটা মিড ক্লোজ করে বা ক্লোজ করে একটা ছবি মেরে। ধরো তুমি একটা দেখলে যে দিলীপ, শুভেন্দু, সুকান্ত এক চেয়ারে লাস্ট 6 মাস বসছে, কিন্তু দেখলে ওইখানে 3জনেই একটা খুব আলোচনা করছে কানে, খুব সিগনিফিকেন্ট ছবি, তুমি 10 সেকেন্ড। বা ইফ ইউ আর স্টিল ফটোগ্রাফার, ঠিক আছে, এইটা কিন্তু তোমাকে রিপোর্টার বলে দেবে, ছবিতে কিন্তু অনেক কিছু খবর দেবে। এইবার যখন রিপোর্টার আসবে, আমি শোনো একটা ছবি করেছি, এই দিলীপ, সুকান্ত আর শুভেন্দু একসঙ্গে কমিউনিকেট করছে, বা পাঠিয়ে দিয়ে জলের তুই বললে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে। তা এই যেই এটা হলো, এটা একটা খবর অ্যাঙ্গেল পেয়ে গেল যে এক মঞ্চে প্রায় 6 মাস পর নির্বাচন আসলেই কি 3 নেতার মধ্যে ঐক্য গড়ে ওঠে?